তো দেখো সারাদিনের কাজ বাজ সারলাম, সকালের কাজ বাজগুলো ওর বাবাকেও টিফিন করে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে তোমার এখানে ভাত বসিয়ে নিচ্ছি, একটু ছোট্ট হাঁড়িতেই ভাতটা বসাচ্ছি মেয়ের জন্য। আর মেয়ে তো জানোই রান্না করতে করতে বারবার মা মা, তো আজকে কোলে উঠে বসে রয়েছে, দেখবে যে আমি কি রান্না করি। তো সেটাই ওকে কোলে নিয়ে দেখাচ্ছিলাম, দেখ কি করছি আমি। তারপরে মেয়ের জন্য একটু ডিমের ঝোল করে নিয়েছিলাম, যেহেতু আমাদের তোমার দাদাকে তরকারি করে সকালবেলা দিয়ে দিয়েছিলাম, আর ওই তরকারিও খেতে পারবে না। তারপরে মাছও ছিল না তেমন ফ্রিজে, সেই কারণে হচ্ছে তোমার আজকে মেয়েকে ডিমের ঝোল করে দেবো। তো বেশ ভালো করেই করে দিতে হবে, নইলে কিন্তু ম্যাডাম আবার খাবেন না ডিমের ঝোল। এর জন্য পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, অমলেট করে ঝোল করে দেবো, কারণ ও যেহেতু কুসুম খেতে চায় না সেই কারণে। আর সারাদিন হচ্ছে তোমার কাজ করতে করতেই সকাল থেকে যে কীভাবে সময় কেটেছে জানি না। সেই 7:30টায় উঠেছি, 7:30 থেকে উঠে কাজ করতে করতে আজকে তোমার দেখো প্রায় 12টা বাজে, তখনও কাজ করে যাচ্ছি। এই রান্নাটা করলে শেষ হবে, তারপরে মামামকে স্নান করাবো, তারপরে হচ্ছে আমি একটু খাবো, সকাল থেকে এখনও কিছু খাইনি। তো খেয়ে দিয়ে তারপরে আবার তোমার মামামকে খাওয়ানো আছে, মানে কাজ শেষ হবে প্রায় 2-2:30 বাজবে তারপরে। তো এখানে হচ্ছে একটু একটা অমলেট করে নিলাম, ওটা আমার জন্য, আরেকটা অমলেট করে নেবো মেয়ের জন্য। যেহেতু জোড়া কুসুমের ডিম, ওই কারণেই হচ্ছে তোমার আমি পুরো ডিমটা করিনি, ওই কারণ মানে পুরোটা একবারেই দেবো না ওকে, হাফ হাফ করে দুবেলা দেবো, কারণ দুটো কুসুম তো সেই কারণে। আর ডিম বেশি খেলে আবার শরীর গরম হয়ে যাবে, ওই কারণে হচ্ছে মেয়েকে তোমার দুবেলা দুটো দেবো। তো এখানে ভালো করে রান্না করে নিয়েছিলাম, মেয়ে কিন্তু একা একাই খেলছিল। তো একা একা খেলতে খেলতে একবার আসছে, এসে মা মা করছে, একবার দেখছে আমি কি করছি, ও আবার চলে যাচ্ছে। তো সকাল থেকে সব কাজ বাজ সেরে তোমার দাদাকে টিফিন করে তোমার দাদা বেরিয়ে গেছে, তারপরেই আমি কাজে হাত দিচ্ছি। তোমার দাদা থাকতে থাকতে কোনো কাজে আমি হাত দিতে পারি না, কারণ ওর অনেক কিছু সব কিছু এগিয়ে দিতে হয় সেই কারণে। তো আজকে তোমার দাদা যেহেতু একটু তাড়াতাড়ি আসবে, আর তারপরে আমাদের সামনে ছুটিও আছে, একটু ঘুরতে যাওয়ার কথাও আছে। তো দেখো সব খেয়ে মানে কাজ বাজ করে এখন হচ্ছে 12:30 পৌনে 1টা বাজে, এখন আমি সকালের টিফিন নিয়ে বসেছি, একটা রুটি। তো এখন বেশি খেলাম না, কারণ এর আগের দিন খেয়েছিলাম বলে না, দুপুরবেলা আমি একটু খেতে পারিনি সেই কারণে। তো এই রুটিটা খাইয়েই এবার মামামকে স্নান করাবো, স্নান করেই মামামকে খাইয়ে দেবো। তো আর তোমার হচ্ছে একা খেতে তো একদমই ভালো লাগে না, সেই কারণেই আরও কোনো মতে চুপচাপ করে খেয়ে নিচ্ছিলাম। একা খেতে খেতে মানে গেলেই যেন আমার খুবই খারাপ লাগে,